ওগো আল্লাহর ওলি খাজা উসমান হারুনি, আজকে আমি আমার ভাইরে ফজরের নামাজের জন্য ডাক দেই নাই, চুপি ইশারে ঘুম থেকে জাগ্রত হইয়া আজান শুনা একাকী মসজিদের দিকে চলে আসছি। এক একজন এক এক কথা বলতেছে, কেউ কাউরে ডাক দেয় নাই। এবার খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, বাবা, যারা যারা ফজরের নামাজের জন্য ডাক দেও নাই তারা বসে যাও, আর যারা যারা ফজরের নামাজের জন্য দাওয়াত দিয়েছো তারা দাঁড়ায় থাকো। দেখা গেল মসজিদ বারান্দা চটিয়াল ময়দানে হাজার হাজার মুসল্লির মধ্যে সব মুসল্লি বসে গেছে। মসজিদের কোনায় নওজোয়ান এক যুবক নিচের দিকে তাকায়া চোখের পানি ছাইরা ছাইরা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। খাজা উসমান হারুনি তাকায়া দেখে এই লোকটা আর কেউ না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। কিরে মাইনুদ্দিন, সবাই আমার বয়ান বুঝছে, তুমি বুঝি আমার বয়ান বুঝো না? এশারের বয়ান না গো আল্লাহর ওলি, আমিও আপনার বয়ান বুঝেছি, কি বলেছেন বুঝতে পারছি। আপনার পিছনে ফজর পড়লে জান্নাতি, এই কথাটা অন্যের কাছে তবলিগ করলে জাহান্নামী। আল্লাহর ওলি গো, আপনার বয়ান আমি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, বাবা, আমার বয়ান যদি বুঝে থাকো, তোমার দিলের ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? তোমার দিলে কি জান্নাতের আশা নাই? খাজা উসমান হারুনি বলেন, তোর ভিতরে কি জান্নাত জাহান্নামের আশার ভয় নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, জান্নাত ও দুজক সে ইয়া রব क्या करूं, আর जो है मैं तुझे देखा करूं, আর जो है मैं तुझे देखा करूं। আমি তো জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে নামাজ পড়ি না, জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে মালিকের গোলামি করি না। আমি তো মালিকের গোলামি করি মালিকের পাওয়ার আশায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুরাকাবায় বৈশা কানতেন আর বলতেন, আল্লাহ, আমি আব্দুল কাদেরের নামে যদি জান্নাতের কোনো কামরা আপনি বাজেট করে থাকেন, আমার নামের জান্নাতের কামরাটা গুনাহগার কোনো বান্দারে দিয়ে দেন, আমি আব্দুল কাদের জাহান্নামের মধ্যে থাকতে রাজি আছি, কিন্তু একটা শর্ত, তুমি আল্লাহ আমার সাথে থাকবা। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা আয় আমার বুকে আয়, এ খাজা মাইনুদ্দিন, জান্নাতে আমি খাজা উসমান হারুনি যাইতে পারবো কিনা জানি না, কিন্তু কেন এই ঘোষণা দিছি জানো? আমার বয়স শেষের দিকে, বার্ধক্যজনিত কারণে আমার বয়স আমার শেষ প্রান্তে চলে আসছি। আমার ইন্তেকালের পরে আমার স্থলাভিষিক্ত কে হবে, কার হাতে খেলাফতের দায়িত্ব দিব, ওইরকম একজন মুখলেস মানুষ খুঁজতেছিলাম। আইরে বাবা আয়, আমি মুখলেস মানুষটা পাইয়া গেছি। আমার ওয়াফাতের পরে আমি খাজা মাইনুদ্দিন তরে আমার স্থলাভিষিক্ত খলিফা বানায়া দিলাম। এজন্য মুসলমান ভাইয়েরা, ইখলাসের সাথে আমলের বড় দাম। ইখলাসের সাথে আমল করলে অনেক ফায়দা।